আরে বলো না, বলো না। আরে বলো না, চুপ করে আছো কেন? বলো। আমার লজ্জা করছে, প্লিজ। আরে জমে যাবে আজকে এই বাড়িতে, একটু হাসি মজা তো হোক। হ্যাঁ, চুপ, বলো না। I love you. Love you. Do you love me? I love you, darling. আমি তোমাকে আমার করে পেতে চাই। I love you. I'm sorry. আমি ভেবেছিলাম কুশল। কুশল মানে? I'm sorry. দিদি, বোন, আমার কথাটা শোন। বোন, তুই ভুল বুঝছিস। বোন, আমার কথাটা শোন। বোন, এটা খেলার চলে। প্লিজ বোন, ভুল বুঝছিস। তুই শোন না বোন। বোন, 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 আমার কথাটা শোন বোন। বোন, 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 দরজাটা খোল। আমার কথাটা একটু শোন বোন। বোন, তুই আমাকে ভুল বুঝছিস। বোন, আমার কথাটা শোন বোন, ফর গডস সেক। বোন, তুই আমাকে ভুল বুঝছিস। দরজাটা খোল। শোনার দরকার নেই দিদি, শোনার দরকার নেই। তুই প্রপোজ করছিস, রোজ সাথে গোলাপ দিচ্ছিস। কি ভেবেছিস? কি ভেবেছিস? বোন, তুই আমাকে ভুল বুঝছিস বোন। আমার কথাটা একটু শোন না বোন। এর জন্য আমি দায়ী নই। এটা একটা মজা ছিল বোন, এটা একটা খেলা ছিল। বোন, আমার কথাটা শোন না বোন। বোন, বোন, দরজাটা খোল। আমাকে একটু বিশ্বাস কর প্লিজ বোন, দরজাটা একটু খোল না। কাকাই, কাকিমণি, সঞ্জিতা, একটু এসো না। কাকে ডাকছো? দেখুন না, ও আমাকে ভুল বুঝছে। কিসের ভুল বুঝেছে? আমি তো স্পষ্ট দেখলাম আমার ছেলেকে তুমি প্রপোজ করছো। ভালোবাসো ওকে? কি বলছেন কি আন্টি? যা চোখের সামনে দেখলাম। দেখো, আমি তো আর ভুল দেখিনি। আন্টি, আন্টি, ওটা একটা মজা ছিল। কুশলকে সঞ্জিতা প্রপোজ করবে বলেছিল আর আমাকে দিয়ে মজা করাচ্ছিল। এটা জাস্ট একটা ফান। আপনি ভুল বুঝছেন। ফান? কি জানি। দেখো, আমি তো একটা মেয়ে, আমার কিন্তু সেটা মনে হয়নি। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম। আমি মরে কথা বলছি।
ডু ইউ লাভ মি? আই লাভ ইউ ডার্লিং। আমি তোমাকে আমার করে পেতে চাই। আই লাভ ইউ। প্রিয়ম, আমার কথা তো শোনো। আচ্ছা, দিদি যদি ভালোবাসে তাহলে তাহলে আমাকে বিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? বোন, বোন দরজাটা একটু খোল না। বোন, আরে খোল না দরজাটা। বোন খোল না। বোন আমার কথাটা শোন না, দরজাটা খোল। বোন ভুল বুঝছিস তুই আমাকে। বোন দরজাটা খোল না। এর মানে কি ছিলাম? আই এম সরি, আই এম সরি। স্ট্রেঞ্জ। এসব এসব কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। সংকল্প, তুই বুঝতে পারবি তখন যখন দেখবি একটা হেরে যাওয়া মানুষ কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই হেরে যাওয়া মানুষটার নাম শালঙ্করা ব্যানার্জি। আন্টি আমার কথাটা শুনুন। আপনি যেটা দেখেছেন সেটা ঠিক, কিন্তু কিন্তু আপনি আমাকে ভুল বুঝছেন। পুরো বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি। সমস্ত ঘটনাটাই একটা ফান ছিল। আমরা সবাই মিলে সঞ্চিতাকে ধরেছিলাম ও কুশলকে কেন আই লাভ ইউ বলেনি। আজকে প্রপোজ ডে, গতকাল রোজ ডে গেছে, ও রোজও দেয়নি। সবাই মিলে আমরা ওকে জোর করছিলাম। আমি, সঞ্চিতা, কাকাই, কাকিমুনি সবাই ছিলাম। আমরা সঞ্চিতাকে জোর করে বলেছিলাম যে আজকে যেন ও কুশলকে আই লাভ ইউ বলে। সেই কথা মতোই ও কুশলকে প্রপোজ করতেই যাচ্ছিল। আর তখনই হঠাৎ করে ওদের মাথায় একটা পথ বুদ্ধি খেলে যায়। ওরা আমায় বলে যে ছিলাম তোমার সাথে তো কুশলের মজার সম্পর্ক, তুমি না ওকে গিয়ে চমকে দাও। তুমি ওর সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ওকে আই লাভ ইউ বলো, ও দেখো ভীষণ চমকে যাবে। আমি 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 প্রথমে রাজি হইনি, বিশ্বাস করুন। তারপর ওরা এমন ভাবে ধরলো যে আমি বললাম ঠিক আছে, মজাই করাই যায়। আর সেই মজাটা যে আমার সাথে এরকম একটা প্র্যাকটিক্যাল জোক হয়ে যাবে আমি ভাবতে পারিনি। একটা কুৎসিত মজা হয়ে গেল আমার সাথে। আই লাভ ইউ বলার পর যখন আমি চোখ খুললাম, দেখলাম আপনার ছেলে সংকল্প আমার চোখের সামনে দাঁড়িয়ে। আর সেই ঘটনাটা পুরো প্রিয়ম দেখলো। ও আমাকে ভুল বুঝলো আর ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। বিশ্বাস করুন, আমি না সংকল্পকে রোজ দিতে চেয়েছি, না ওকে আই লাভ ইউ বলতে চেয়েছি। আমি তো
আমি তো ভাবতেই পারি না ও ও আমার বোনের স্বামী। আপনি বুঝতে পারছেন তো আন্টি? আপনি বুঝতে পারছেন তো? আপনি বলুন আমার কি দোষ ছিল? আমার তো ভালোই লেগেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ ছিলাম। তুমি যখন আমার ছেলেকে আই লাভ ইউ বলেছিলে আমার খুব আনন্দ হয়েছিল। আমার মনে হয়েছিল যদি সত্যি এমনটা হতো। আমি তো তোমাকেই পছন্দ করেছিলাম, আমি তো তোমাকেই দেখতে গিয়েছিলাম, আমি তো তোমাকেই ভালোবেসে এ বাড়িতে বউ করে আনতে চেয়েছিলাম। তাই তাই আমার কান জুড়িয়ে গেল। মনে হলো আহা, সত্যি যদি এমন হতো। কি বলছেন কি আন্টি? প্লিজ এরকম কথা আর বলবেন না। এসব কথা শোনাও পাপ। আপনি এরকমটা বলবেন না। ও আমার বোনের হাজবেন্ড, আর ওটা একটা নিছক মজা ছিল। হ্যাঁ, মজা করতে গিয়ে এরকম একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। আমার জন্যই হলো জানো তো, আমি তো ওকে জোর করলাম। শুধু তুই কেন, আমরা তো সবাই মিলে ওকে জোর করলাম, তবেই তো মেয়েটা মজা করতে গেল। আর মজা করতে গিয়ে এই ব্যাপারটা একেবারে বাজে হয়ে গেল। ছি 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 ছি, কি ভাবলো কে জানে। প্রিয়মটাও ভুল বুঝলো। এটা খুব বাজে হলো, খুব বাজে হলো ব্যাপারটা। আরে কিচ্ছু বাজে হয়নি। মানে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না আন্টি। বোঝার কিছু নেই। আমার খুব ভালো লেগেছে। খুব ভালো জুড়ি হতো তোমাদের, আমার ছেলে আর তুমি। নাইস পেয়ার। আমি তো সেই আশা নিয়েই তোমাকে দেখতে গিয়েছিলাম। যাই হোক, থাক সেসব কথা। আমি তোমার জন্য খাবার বানাতে যাচ্ছি, একটা স্পেশাল খাবার, পোহা। খেয়ে দেখবে, একদম অন্যরকম লাগবে। তুমি তো পোহা খেতে ভালোবাসো। আপনি কি করে জানলেন আমি পোহা খেতে ভালোবাসি? তুমি কি খেতে ভালোবাসো, কি পড়তে ভালোবাসো, কি রং ভালোবাসো, ঝিলাম আমি সব জানি। শুধু জানতে পারিনি তুমি আমার ছেলেকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসেছিলে। আর ওখানেই বড্ড ভুল হয়ে গিয়েছিল। ওখানেই শালঙ্কারা ব্যানার্জি হেরে গিয়েছিল। দিদি, বলছি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর এসব কথা এখন উঠছে কেন? মাম্মি, স্ট্রেঞ্জ। আন্টি কি ভুলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আই এম সরি। প্লিজ কিছু মনে করো না ঝিলাম, আমি এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা এইরকম হয়ে যাবে। আমি না বৌদিকে পরে সবটা বুঝিয়ে বলবো। তুমি প্লিজ কিছু মনে করো না, প্লিজ ডোন্ট মাইন্ড। সবটা আমার জন্য হয়েছে। যখন এসব ঘটনা হলোই, তখন জামাই তুমি ওকে প্রপোজ করো। কে? আমি? প্রপোজ করো। না না, মানে
আসলে কি হলো? আজকে তো প্রপোজ ডে, চলো প্রপোজ করো। কি হলো? প্রপোজ করো। ওকে, করছি। I love you. I'm sorry ঝিলাম, I'm extremely sorry. ঝিলাম, তখন আমি ওখানে হুট করে চলে এসেছিলাম, বাট আমি কিন্তু কিছু বুঝে আসিনি। আমার কিন্তু অন্য কোনো ইন্টেনশন ছিল না। আসলে আমি জানতাম না যে তোমরা সবাই মিলে মজা করছিলে। আমি জানতাম না যে তোমরা কুশলকে বোকা বানানোর চেষ্টা করছিলে। ডাহা বোকা তো আমি বনে গেলাম। আমার বোন আমাকে বলছিল এটা নিয়ে যে এরকম একটা আজে ব্যাপার হতে পারে, আমি তো ভাবতেই পারিনি। বিশ্বাস করুন, আমি আপনাকে না রোজ দিতে গিয়েছিলাম, না প্রপোজ ডেতে প্রপোজ করতে গিয়েছিলাম। আরে আমি তো ভাবতেই পারি না। আপনি আমার বোনের ভালোবাসেন, আপনি আমার বোনকে ভালোবাসেন, দ্যাটস ইট। এর মাঝখানে আর কোনো শব্দ আসতে পারে না। ছি 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 ছি, এরকম একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। আমি ভাবতেই পারি না। না, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমি সরি ছিলাম। তুমি তুমি প্লিজ কোনো মাইন্ড করো না। আরেকটা কথা, আপনার মাকে না একদম অন্যরকম লাগলো, সম্পূর্ণ অন্যরকম। এই শালঙ্কারা ব্যানার্জিকে আমি অনেক দিন আগে দেখেছিলাম, যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম। সম্পূর্ণরূপে পাল্টে যাওয়া একটা মানুষ, সম্পূর্ণরূপে একটা পাল্টে যাওয়া মানুষ। এই যে সবকিছু রেডি করে এসেছি, শুধু গিয়ে রান্নাটা বসিয়ে দেবো, আর তারপরে তুমি গরম গরম খাবে। হুম, আমি নিজে তোমাকে খাওয়াবো। আমি নিজে হাতে তোমাকে খুব সুন্দর করে সাজাবো, তোমার হাতে মেহেন্দি পরিয়ে দেব। কেন? একটা কথা মাথায় রেখো ঝিলাম, আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমাকে বড্ড ভালোবাসি। তাই আমার ছেলেকে যখন তুমি আই লাভ ইউ বলছিলে, তোমার চোখটা বন্ধ করা ছিল, আর আমার মনে হচ্ছিল সারা জীবন এভাবে তুমি চোখ বন্ধ করে আমার ছেলেকে আই লাভ ইউ বলে যাও। কি বলছেন কি আন্টি? থাক থাক এসব কথা। ঝিলাম, যাও এখন তুমি তোমার ঘরে যাও, চেঞ্জ করে এসো। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। কেমন? খাওয়ারটা আপনি আপনার বৌমাকে খাওয়ান, আমাকে নয়। ভালোবেসে আপনি আপনার বৌমার কাছে যান, আমার কাছে নয়। ওকে মেহেন্দি পরান, ওকে ভালোবাসুন, ওকে সাজান, আমাকে নয়। আই এম নট আ রাইট পারসন। আমি একজন অতিথি মাত্র, দ্যাটস ইট। কিন্তু ঝিলাম, আমি তো তোমাকে সিলেক্ট করেছিলাম। কিছু বললেন? না তো, কিছু বলিনি তো। হ্যালো, হ্যাঁ বলছি কি, আমার না কিছু চকলেট বক্স লাগবে। হ্যাঁ, অনেক চকলেট বক্স লাগবে। হ্যাঁ, আমি আপনাকে বলে দেব, মানে কোন অ্যাড্রেসে আসবে, কি কি চকলেট লাগবে, কি কি করতে হবে, সব বলে দেব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কাল চকলেট ডে, কাল আবার এ বাড়িতে সংকল্প। আমি চাই তুই। কি চান মা? কিছু না মা, আপনি পোহা বানাচ্ছেন?